এবার আপনাদের সরাসরি নিয়ে যাবো পাঠানকোটে। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছে। পার্থপ্রতিম, কিছুক্ষণ আগে পাঠানকোটে প্রিকশনারি মেজার হিসেবে ব্ল্যাকআউট করা হয়েছিল, এই মুহূর্তের কি ছবি, নিরাপত্তা কতটা দেখছো? দেখো, একেবারে নিরাপত্তা তো জোরদার আটোসাটো করাই হয়েছে, কারণ এই পাঠানকোটের আকাশে ড্রোনের আনাগোনা সেটা দেখতে পাওয়া গেছিল। এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকে একেবারে পাকিস্তানের যে চেষ্টা, সেই চেষ্টাকে সম্পূর্ণ ব্যর্থ করেছে। এখন পাঠানকোটের ছবিটা দেখাবো। রাত্রি 9টা থেকে গোটা পাঠানকোট অন্ধকার, এবং দেখতে পাচ্ছি যে জায়গা সেটা হচ্ছে গোটা পাঠানকোটে সমস্ত জায়গা, যে বাড়ি, দোকান, হোটেল, সেই সবটা আলো নেভানো অবস্থা রয়েছে। এবং প্রশাসনের তরফ থেকে যে বিষয়টা বলা হয়েছে যে ব্ল্যাকআউট সিচুয়েশনের মতো করে আলো নিভিয়ে রাখার জন্য আবেদন, যেমন একটা হোটেলে দেখতে পাচ্ছি ইনভার্টার বা জাতীয় কিছু দিয়ে নিচের একটা পোর্শনে আলো জ্বলছে। হোটেলের সমস্ত যে ঘরগুলো রয়েছে ওপর দিকে, আমার সহকর্মী শ্যামলকে দেখাতে বলবো, সমস্ত ঘরে আলো বন্ধ অবস্থায় রয়েছে। এবং কোনো জায়গায় যাদের একেবারে ঘরে আলো জ্বলছে, সেই আলো যাতে একদম বাইরে না বেরোতে পারে, সেই ব্যবস্থা কিন্তু করা হয়েছে। আরও যে ছবিটা দেখাবো, সামনের দিকে ছবিটা দেখতে পাচ্ছ, গোটা যে চত্বর, সেই চত্বর একেবারে ঘুটঘুটে অন্ধকার। পাঠানকোট সহ বেশ কয়েকটা জায়গায় ইতিমধ্যে যে এই অ্যালার্ট, সেই অ্যালার্ট জারি করা হয়েছে। কারণ হচ্ছে সেটা হচ্ছে একটাই কারণ এর আগে এই জায়গাগুলো অত্যন্ত সেন্সিটিভ এলাকা, এবং সেখানে এইরকমভাবে হামলার সেই চেষ্টা কিন্তু হয়েছে বারবার করে। এবং গতকালকে পাকিস্তান যে ভূমিকা দেখিয়েছে, তার পরবর্তীকালে সমস্ত যে নির্দেশগুলো ছিল, সেই নির্দেশগুলো গতকাল বিকেলে বৈধ করার পর আবার সেগুলোকে বলবৎ করতে হয়েছে, কারণ পাকিস্তানকে কেউ বিশ্বাস করতে পারছে না। এবং সেই কারণেই একেবারে নিরাপত্তাজনিত কারণে পাঠানকোটে এই মুহূর্তে ব্ল্যাকআউট করা হয়েছে। সমস্ত পাঠানকোটের বেশ কিছু জায়গা সবটা অন্ধকার। অমৃতসর এছাড়া আরও কয়েকটা জায়গা, সেখানে ইতিমধ্যে হাই অ্যালার্ট রয়েছে, তবে সেখানে ব্ল্যাকআউট করা হয়নি। বলা হয়েছে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো নির্দেশ আসলে তাদের প্রস্তুত থাকার জন্য, এবং ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার আঁটো সেটা কিন্তু করা হয়েছে। সব ধন্যবাদ পার্থ, ধন্যবাদ সন্দীপ। অর্থাৎ গোটা পরিস্থিতি অত্যন্ত সতর্কতার সঙ্গে সেনাকর্তারা গোটা বিষয়টি বিবেচনা করে দেখছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাঠানকোটে এই মুহূর্তে ব্ল্যাকআউট চলছে। গতকাল থেকে সংঘর্ষ বিরতি চুক্তি চলছে, কিন্তু বিকেল 5টায় সংঘর্ষ বিরতি চুক্তি লাগু হওয়ার পর 3 ঘন্টার মধ্যে পাকিস্তান সেই সংঘর্ষ বিরতি ভেঙে ফের গোলাগুলি শুরু করে। রাত 10টা থেকে সেই সংঘর্ষ বিরতি চুক্তি ফের চলছে। এই মুহূর্তে সরাসরি নিয়ে যাব জম্মুতে। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছে জম্মু। এই মুহূর্তে সন্দীপ, জম্মুতে এই মুহূর্তে কি পরিস্থিতি নিরাপত্তা? দেখো, এই মুহূর্তে কিন্তু সন্ধ্যের আকাশে এখনও পর্যন্ত কোনো রকম কোনো ড্রোন বা ক্ষেপণাস্ত্র দেখতে পাওয়া যায়নি। গতকাল যেটা আমরা দেখেছিলাম, যে সংঘর্ষ বিরতি চুক্তি হওয়ার পরই তার 3 ঘন্টার মধ্যে রাত্রি 8:30 থেকে শুরু হয়ে যায়, 8টা সাড়ে 8টা থেকে শুরু হয়ে যায় আকাশে ড্রোনের হামলা, এবং সেই ড্রোনগুলিকে নিষ্ক্রিয় করা হয়, সেই ড্রোনগুলিকে ধ্বংস করা হয়। তারপর থেকে অনেকটা সময়, প্রায় 3-3.5 ঘন্টা ধরে চলতে থাকে সেই ড্রোন হানা। আজকে সন্ধ্যের পর, যেটা গতকালও আমরা দেখেছিলাম যে ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছিল জম্মু শহর, আজকে এখনও পর্যন্ত ব্ল্যাকআউট করা হয়নি। রাস্তার আলো জ্বলছে এবং প্রত্যেকটি বাড়িতে এবং দফতরে আলো জ্বলছে। এখনও পর্যন্ত পাকিস্তানের তরফ থেকে কোনো ড্রোনের আনাগোনা আমরা দেখতে পাইনি। এখনও পর্যন্ত শুধু জম্মু নয়, পার্শ্ববর্তী যে কটি জায়গা রয়েছে, কোনো জায়গা থেকে এ ধরনের কোনো খবর এসে পৌঁছায়নি। আমরা যেটা দেখতে পাচ্ছি যে একদম আমার পিছনে, হয়তো সেটা দেখাও যাবে না ক্যামেরার চোখে দেখা যাবে না, একদম দূরে পরপর সরু আলোক বিন্দু, ওটাই হচ্ছে আরএসপুরা বর্ডার। আরএসপুরা বর্ডারে ওই দিক থেকেই কিন্তু আমরা ড্রোনগুলিকে উড়ে আসতে দেখেছিলাম। এক ঝাঁক ড্রোন ওই দিক থেকে এসেছিল, শিয়ালকোট ওই আরএসপুরা বর্ডারের ওই পারে, ওই দিক থেকে এক ঝাঁক ড্রোন উড়ে এসেছিল। কিছু ড্রোন এসেছিল আমরা রাজৌরির দিক থেকে উড়ে আসতে দেখেছিলাম কিছু ড্রোন। এখনও পর্যন্ত আজকে সন্ধ্যের পর থেকে এখনও কোনো রকম ড্রোনের আনাগোনা দেখতে পাইনি আমরা। সাইরেন, যেটা এর আগের দিন বাজছিল, গতকালও বেজেছে এই ব্ল্যাকআউট হওয়ার ঠিক আগেই, যখনই আকাশে প্রথম ড্রোন দেখা যায় সাইরেন বাজতে শুরু করে। আজকে এখনও পর্যন্ত কোনো সাইরেনের আওয়াজ জম্মুবাসী পাননি। এখনও পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলা যেতে পারে। একেবারেই সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাক।